মকআপ বা প্রেজেন্টেশন নিয়ে। মকআপ বা প্রেজেন্টেশন কিভাবে করতে হয় আজকে আমরা সেগুলো দেখবো। অ্যান্ড মকআপ কত প্রকার হয় সেগুলো সম্পর্কে আজকে আমরা একটু ধারণা নেবো। অ্যান্ড মকআপ ক্লাস আমাদের দুইটা থাকবে, একটা এআই দিয়ে আর একটা এআই ছাড়া। তো আশা করি আমার স্ক্রিনে আপনারা ঠিকভাবে দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখানে আচ্ছা আমার স্ক্রিন কি ঠিকভাবে দেখা যায়? ওকে। ফার্স্টে আমাদের বুঝতে হবে যে হোয়াট ইজ দ্য টি শার্ট মকআপ। টি শার্ট মকআপটা কি? এতদিন আমরা টি শার্ট ডিজাইন করছি, এখন আপনারা ডিজাইন করতেছেন, এটা আমাদের করতে হবে। এবং পাশাপাশি ক্লায়েন্টকে বলেন বা আপনার প্রজেক্ট বলেন, ফাইবার বলেন, যে যে কোনো সাইটে, যেমন মার্কেটিং এর ক্ষেত্রে মকআপটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। কারণ আপনার টি শার্ট ডিজাইন করতেছেন, ওই আপনার ডিজাইনটা কিভাবে প্লেসমেন্ট হবে সেটাও আমাদের দেখতে হবে, সেটা আমাদের করতে হবে। তার আগে বলে নিই যে টি শার্ট মকআপ বেশ কয়েক ধরনের হয়। যেমন ফ্ল্যাট মকআপ হয়, ফ্ল্যাট টি শার্ট ডিজাইন মকআপ হয়, মডেল মকআপ হয়। তো যেটা হচ্ছে আপনার মডেল থাকবে, মডেল একটা গেঞ্জি পরে আছে বা একটা টি শার্ট পরে আছে বা হুডি পরে আছে, সেখানে আপনার হচ্ছে আপনার মকআপটা সেখানে প্লেস করতে হবে। এটা জিপিজি মকআপ হতে পারে, পিএনজি হতে, জিপিজি হতে পারে, প্লাস আপনার পিএইচডি ফাইলও হতে পারে। বা এইগুলো আমরা চাইলে এর মাধ্যমেও করতে পারি। যেহেতু ফার্স্ট টাইম বলছি আমাদের মকআপ ক্লাস হবে দুইটা, ওই জন্য আমরা এইটা দেখবো না, এইটা আমরা পরে ক্লাসে দেখবো। তারপর আছে সেটা হচ্ছে ফ্যাশন মকআপ। এটা খুব ফেমাস বলা যায়, এটাই মকআপ গুলো এখন বেশি চলে। তারপর আছে আহ, মানে কি বলে, হ্যাঙ্গিং মকআপ, বা যেটা মনে করেন হচ্ছে হ্যাঙ্গারে ঝুলানো থাকে, বাট হ্যাঙ্গারে বা বিভিন্ন ধরনের ইয়েতেই, বা হ্যাঙ্গারে ওখানে ঝুলানো আছে, সেটা হচ্ছে এক প্রকার মকআপ। এটা মকআপ গুলো আগে চলছে, এখন এগুলো খুবই কম চলে। অ্যান্ড ওভার সাইজ মকআপ, যেটা হচ্ছে আপনার স্টুডিও ডিজাইন বা আপনার হুডিতে, বিশেষ করে ড্রপ শোল্ডারে যেটা বসে, অর্থাৎ আমরা যেরকম অনেকেই ড্রপ শোল্ডার পরে, সেখানে ওভার সাইজ হবে আমাদের মকআপটা করতে হবে, ওভার সাইজ হবে সেটা, মানে কি বলে, প্রিন্ট হয়। আশা করি মকআপ কি, মকআপ কত প্রকার, এইটুকু সম্পর্কে আমরা একটু ধারণা হচ্ছে বা আমরা বুঝছি। এখন আমরা প্র্যাকটিক্যালি দেখবো যে মকআপ গুলো আসলে দেখতে কিরকম হয়। এখানে আমি যদি ফ্ল্যাট মকআপ যদি দেখাই আপনাদের, যেটা কথায় সিম্পল, যেমন এখানে যদি সার্চ করি, এটা পিএইচডি ফাইলে পাওয়া যায় বা নর্মাল ফাইলে পাওয়া যায়। যেমন এগুলো হচ্ছে ফ্ল্যাট মকআপ। যেমন এখানে যদি দেখাই, ইমেজে গেলে বুঝতে পারবো, এগুলো হচ্ছে ফ্ল্যাট মকআপ। যেমন এখানে একটা, যেমন এটা একটা ফ্ল্যাট টি শার্টের উপর এরকম একটা ডিজাইন প্লেস করছে। যেমন এটা একটা মকআপ, জাস্ট একটা টি শার্টে আমি কি বলে, জাস্ট ডিজাইনটা প্লেস করছে, এইগুলোকে বলে ফ্ল্যাট মকআপ। যেখানে কোনো মডেল থাকবে না, কোনো এ থাকবে না, জাস্ট এর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড থাকবে। যেমন এটা একটা বেস্ট উদাহরণ, এগুলো হচ্ছে ফ্ল্যাট মকআপ। অ্যান্ড আশা করি ফ্ল্যাট মকআপ সম্পর্কে আপনাদের ধারণা হয়েছে। এগুলো আমরা আস্তে আস্তে দেখবো। এই মকআপ গুলো আমি আমাদের যে গিফট প্যাকেজ, সেখানে ফ্ল্যাট মকআপ, পিএনজি বা বিভিন্ন ধরনের মকআপ আপনার দেওয়া আছে, সেগুলো চাইলে আপনারা ওখান থেকে ইউজ করতে পারেন, বা পিন্টারেস্ট থেকেও আপনারা কি বলে মকআপ ডাউন করে বা জিপি ডাউন করে সেটাকে মকআপ করা যায়, সেগুলো আমরা দেখবো, সেগুলো চাইলে করতে পারেন। তারপরে এখানে আছে মডেল মকআপ। মডেল লেগে সার্চ দিই, তাহলে এখানে আমরা দেখবো যে মডেল মকআপ গুলো কিরকম। কন্ট্রোল সি, এখানে আমরা যদি বিএনসি যাই,
বিয়ান্সেও ভালোভাবে দেখতে পারবো। বিয়ান্সে গেলাম, তো এইগুলো ফ্ল্যাট মকআপ, এগুলো দেখলেন ফ্ল্যাট গুলো চলে এখন। এখানে যদি মডেল টি শার্ট মকআপ সার্চ দেই, এখানে বেস্ট উদাহরণ পাবো। যেমন এগুলো হচ্ছে মডেল মকআপ, এটা একটা বলা যায়। যেমন ওকে, আমরা এটাতে দেখি। যেমন এখানে একটা কি বলে, এখানে একটা আপনার হচ্ছে মডেল দাঁড়া আছে, সেখানে একটা মডেল গেঞ্জি পরেছে, সেখানে এখানে ডিজাইনটা প্লেসমেন্ট করছে, প্লেস করা আছে। এটা অতটা বেশি সুন্দর না। আর ওটা যদি যাই দেখি এখানে, যেমন এখানে যদি এটা যদি প্লেস করি, যেমন দেখেন এখানে দেখেন, এটা সুন্দর একটা উদাহরণ। এটা কিন্তু ফ্ল্যাট 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 টাইপের মার্কআপ, মানে ফ্ল্যাট মডেল মার্কআপ। কিছু একটা ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড সামনে পেছন, ফ্রন্ট অ্যান্ড ব্যাক দুটাতেই এখানে আপনাদের প্লেসমেন্ট করছে। বা এখানে যে দেখাই, এখানে এটাই যে দেখাচ্ছি, সেখানে দেখেন এখানে কাজ করতেছে, এরকম কাজ করতেছে। এখানে হচ্ছে আমরা আমরা একটা ভাইব দিছে এখানে, একটা মানে সে একটা টি শার্ট পরে আছে, টি শার্ট পরে সে কাজ করতেছে। এরকম মক করে আমরা চাইলে আমরা ইউজ করতে পারি। এখানে আরো যদি দেখাই উদাহরণস্বরূপ, এখানে আমরা আরো দিতে পারবো। যেমন এটা একটা সুন্দর মকআপ বলা যায়। দেখেন সুন্দরভাবে এখানে মকআপ প্লেসমেন্ট করা হয়েছে, এখানে কিছু লেখা আছে এই সম্পর্কে, বা এখানে তাদের যে ব্র্যান্ডিং বা তাদের বা লোগো, সেখানে এটা ইউজ করছে। আবার সাইজ মকআপ মডেল, দেখেন এখানে সুন্দরভাবে এখানে প্লেসমেন্ট করছে, ফ্রন্ট অ্যান্ড ব্যাক। এমনকি এখানে চেস্ট কর্নারও এখানে ইউজ করা হয়েছে। এগুলো চাই আমরা ফটোশপের মাধ্যমে করতে পারবো, সমস্যা নেই। ওকে, এন্ড আমরা যদি ফ্যাশন মার্কআপ দেখি, ফ্যাশন মার্কআপ, তাহলে আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো যে ফ্যাশন মার্কআপ গুলো কিরকম হয়। আচ্ছা, এখানে আমরা যদি ফ্যাশন মার্কআপ টি শার্ট বা অ্যাপারেল, তাহলে এখানে ভালোভাবে আরো বুঝতে পারবো। এখানে উদাহরণস্বরূপ যদি এখানে দেখাই, এটা একটা উদাহরণ হতে পারে, এটা না, এটা যেমন এটা একটা হতে পারে। এন্ড এটা অতটা সুন্দর না, এটা একটা হতে পারে। এন্ড এখানে সার্চ করলে এখানে মকআপ শেষ নেই, বা এখানে প্রেজেন্টেশন শেষ নেই। এখানে একজন একভাবে এখানে প্রেজেন্টেশন গুলো করতেছে, জাস্ট এখান থেকে আমরা আইডিয়া নেব।
অ্যান্ড এখানে এটা একটা তাহলে আমরা দেখতে পারি এটা হুগি হুডি মকআপ। এগুলো ধরতে গেলে এক কথা অসাম। যেমন এখানে একটা চলে দেখতে পারি। ফার্স্ট অফ অল দেখেন এখানে এই যে মকআপ দেখায়, আচ্ছা, এটা না। যেমন দেখেন এখানে তার মকআপ করা প্রেজেন্টেশন করে দেখেন, এখানে দেখেন এখানে সে মকআপটা করছে, তার ফার্স্ট টাইম তাদের এখানে কোম্পানির নাম লিখছে, অ্যান্ড এখানে কিছু ইনফরমেশন দিচ্ছে তাদের কোম্পানি সম্পর্কে, বা তাদের কোম্পানি কত বছরের এক্সপিরিয়েন্স তার, এগুলো চার্জারিকে বললে সে আমাদের এখানে সুন্দরভাবে এগুলো তৈরি করে দেবে। আর এখানে প্লেসমেন্ট করে দেখেন, আর এখানে যদি দেখাই সে এখানে এদের এটা বিভিন্ন একটা শার্ট নিয়ে কাজ করে, শার্ট বাইরে নিয়ে যে প্রেজেন্টেশন দেখেন, প্রেজেন্টেশন এটা কিভাবে করছে। অ্যান্ড এখানে ক্লায়েন্টের কিছু এখানে কত বছর থেকে চলবে, কত বছর থেকে কত আর এটা এটা হতে পারবে, জেন্ডার কি, এইগুলো চ্যাটজিপিটিকে দিলে সে বললে সে আমাদের এভাবে তৈরি করে দেবে। কি কি ভাবে এখানে এগুলো করা হয়েছে, এটা করতে কি 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 জিনিস তারা অবলম্বন করছে, সেগুলো এখানে তারা উল্লেখ করছে। অ্যান্ড তাদের মানে একটা মানুষ পড়লে তাকে কিরম লাগবে, সেগুলো এখানে তারা এখানে দেখাচ্ছে। এছাড়া আমরা এখানে যদি যাই, যেমন এখানে প্লেসমেন্ট দেখেন, মানে একটা ছেলে ডিজাইন পড়ে আছে, সে এখানে মানে কিরম ভাবে এখানে প্লেসমেন্ট করছে, এখানে এখানে ড্রপশিপ এটা প্লেসমেন্ট করছে পেছনে আর ফ্রন্টে ব্যাকে, ফ্রন্ট এন্ড ব্যাক, এটা ছেলে মানে মানে স্টাইল হিসাবে তারা আছে, এগুলো আমরা পিন্টারেস্টে পেয়ে যাবো। এন্ড এখানে কিরম লাগবে বসালে সেগুলো এখানে সে উল্লেখ করছে। এন্ড ইয়া, এছাড়া আমরা যদি আরো দেখি, এখানে কি প্লেসমেন্ট গুলো করছে, এই হচ্ছে আমরা প্লেসমেন্ট করতে পারি, এগুলো হচ্ছে ফ্যাশন রিলেটেড মতো। ইয়া, তাছাড়া আমরা এখানে যদি জাস্ট যদি অনলি লিখি, অনলি যদি অ্যাপারেল, ফ্যাশন অ্যাপারেল লিখি, তাহলে এখন আমরা আরো সুন্দরভাবে এগুলো দেখবো এখানে। যদি দেখাই উদাহরণস্বরূপ, এটা যদি দেখাই আপনাদের, দেখেন এদের প্লেসমেন্ট দেখেন, মানে কিছু তাদের ব্র্যান্ড সম্পর্কে কিছু লেখছে, তাদের কন্ট্যাক্ট ইনফরমেশন এখানে অ্যাড করছে। অ্যান্ড এখানে আপনার হচ্ছে একটা রিয়েলিস্টিক ভাব, এরকম ভাইব আমাদের তৈরি করতে এই মকআপ গুলো আমরা যারা বিয়ান্সে, ইনস্টাগ্রাম, ফেসবুক, লিঙ্কডইন, এগুলোতে আমরা যারা ইউজ করতে পারি বা ইউজ করবো, দেখেন সুন্দর হয় এখানে রিয়েলিস্টিক ভাবে একটা ছেলে মেয়ে বসে আছে, পুরো একবার রিয়েলিস্টিক, এগুলো আমরা চাইলে প্রিন্টারেস্ট থেকে করতে পারবো বা ইয়ে এর মাধ্যমে এগুলো আমরা তৈরি করতে পারবো খুব সহজে। দেখেন পুরো একবার রিয়েলিস্টিক, এক কথায় অসম, মানে কোন পজিশনে তাকে কিরম লাগবে সবই এখানে উল্লেখ করছে। নাইস মাপ এখানে দেখেন প্যান্টটা কিরকম লাগবে সেগুলো এখানে যেহেতু আমরা যে জাস্ট টি শার্ট ডিজাইন করতেছি, এটা শুধু টি শার্ট, এটা আমার পুরো একটা অ্যাপারেল সেক্টর করতেছি, কারণ অ্যাপারেল সেক্টরে আপনাকে ক্লায়েন্ট হয়তো বলতে পারে যে আমার একটা মেঘিয়াতে গেঞ্জি বানাবো, সে সে তার জন্য আমার একটা বানাতো, এই সব আমি এটা প্যান্টে বা ট্রাউজারে এটা আমি প্রিন্ট করবো, এই ডিজাইনটা তার জন্য আমাকে ডিজাইন করে দেবো। তো এই জন্য আমাদের শুধু টি শার্ট না, আমরা সব প্যান্ট থেকে শুরু করে মক ছিল সব ক্ষেত্রে আমাদের প্রেজেন্টেশন গুলো আমাদের করে দেখাতে হবে, পুরো যেন রিয়েলিস্ট লাগে। যেমন এখানে মুজাতে কিরাম লাগতেছে, সে এখানে এখানে সে দেখাচ্ছে, এরকম ভাবে প্লেসমেন্ট আমরা খুব করবো। নিশ্চয়ই আমরা তাহলে এটা থ্যাংক ইউ এটা বিহান্স লেখা যাবে, সমস্যা নেই।
এরকম করে আমরা মকআপ গুলো প্রেজেন্টেশন করব। এখন আমরা যদি প্রিন্টারেস্টের সাথে দিই, প্রিন্টারেস্টের সাথে টি শার্ট মকআপ সাথে দিই প্রিন্টারেস্টে, প্রিন্টারেস্টে আমরা বিভিন্ন ধরনের মকআপ দেখতে পাবো। এখানে যদি লিখি আপনার ব্ল্যাক টি শার্ট, তো আমাদের এখানে টি শার্ট দেবে। তাহলে আমরা এইগুলো আমরা ডাউন করতে পারি উদাহরণস্বরূপ। তো এটা আমি ডাউন করলাম, কপি, এন্ড ফটোশপে যাওয়ার পর এখানে আমরা একটা সাইজ দেব। এটা আমরা 6000 বাই 4000 দেবে, তার কম বেশি চাইলে আমরা নিতে পারি। এটা আমরা বিয়ান্সে যখন করব, বিয়ান্সে প্রজেক্টের ক্ষেত্রে, এন্ড এখান থেকে আমরা হালকা একটু চাইলে বাড়াতে পারি সাইজটা, এরকম করে কম বেশি করে এগুলো আমরা বড় করতে পারি। এন্ড এখান থেকে আমরা লেয়ার নেব, লেয়ার নেওয়ার পর সলিড কালার আমরা হয়তো হোয়াইট কালারটা রাখি, এডিট, ওকে, এটাকে আমরা ডিলিট করে দেবো, তখন এটাকে আমরা লক করে দেবো। এন্ড যেটা আমরা একটা কপি কপি করছি সেটা আমরা কি করব, এখানে প্লেস করব, প্লেস। আমরা এখন এখান থেকে আহ, এটা আমরা বিভিন্নভাবে ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে পারি। সহজভাবে এখান থেকে আমরা যদি ম্যাজিক ইরেজার টুল ইউজ করি, সেক্ষেত্রে আমরা সহজভাবে এখানে ইউজ করতে পারি। এখানে ক্লিক করলে এটা রিমুভ হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে, ওকে, এই অন করে দিই। যেমন এখানে আমাদের তার জন্য আমাদের ডিজাইন লাগবে। আমরা যদি ওপেন করি, সাপোজ ধরেন এই এনিমি ডিজাইনটা যদি প্লেস করি, ওকে, এখন যদি প্লেস করি, এটা এটা হোক বা এটা প্লেস করি, প্লেসমেন্ট, প্লেস, তাহলে এটাকে আমরা বড় করতে পারি এই এটা, আর এটাকে আমরা জাস্ট এখান থেকে এরকম প্লেস করে দেবো, ভেতরে ড্রপ শোল্ডার বা এখানে প্লেস করব, ওকে, প্লেসমেন্ট। এন্ড এখানে আমরা এটা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করবো এখান থেকে। এন্ড এখান থেকে আমরা যদি কিবোর্ড থেকে যদি কন্ট্রোল টি দেই, ফিডেন্সন করার পর এখান থেকে রাইট বাটন ক্লিক করলে এখানে আমরা স্কেল বা ডিস্টর্ট এটা আমরা দেখবো। এখান থেকে আমরা এগুলো ইউজ করতে পারি, কারণ আমরা এটাই যদি ইউজ করি, সবগুলো এখানে আমরা চাইলে ইউজ করতে দেখতে পাই। এটা ইউজ করার পর এখান থেকে আমরা জুমিং করে নেবো, জুমিং, এখান থেকে আমরা হালকা হবে একটু বাঁকা করে, জাস্ট যেন রিয়েলিস্টিক লাগে। আর এখান থেকে হালকা হবে এরকম বাঁকা, জাস্ট এখান থেকে আমরা এভাবে করে দেবো, করে দিয়ে আমরা একটু ফিল আসবো, এন্ড ওকে। এন্ড আমরা এখানে চাইলে এটাতে অপরচুনিটি আমরা অবশ্যই একটু হালকা একটু কমে দেবো, হালকা, যেন যেন রিয়েলিস্টিক একটা ভাইব দেয়। এখানে আমরা এটাই রাখতে পারি, ওকে। এন্ড এখানে আমরা চাইলে আরো একটা মডেল ইউজ করতে পারি, যেমন এখান থেকে যদি এখানে যাই, এন্ড এখানে আমরা একটা গার্ল মডেল এখানে আমরা ইউজ করতে পারি।
সাপোজ ধর এটা এটা না, হ্যাঁ এটা সুন্দর এই হবে। এটা কন্ট্রোল সিতে কপি করলাম, এন্ড এখানে কন্ট্রোল ভি দিয়ে যদি পেস্ট করি, পেস্ট, ওকে। এন্ড এখান থেকে যদি আমরা ইরেজ টুল নেই, এখানে ক্লিক, এখানে এগুলো আমরা রিমুভ করে দেবো, ওকে। এটাকে আমরা চাইলে একটু বড় করতে পারি, ক্লোজ রাখতে পারি এরকম ভাবে, ওকে। এন্ড আমরা এটাকে অল্টা ধরে কপি করব, এটার উপরে দেব, এটাকে বড় করব। দেখেন এখানে যদি প্লেসমেন্ট করি আমরা কিন্তু এইখানে প্লেস করবো না, আর প্লেস করবো এমন জায়গায় যেটা যেন এখান থেকেও কিছু ডিস্টেন্স থাকে আর নিচ থেকেও যেন কিছু ডিস্টেন্স থাকে। এটা আমাদের অবশ্যই, এটা আমাদের মনে রাখতে হবে। অ্যান্ড এটাকে যদি আমরা কন্ট্রোল টি দেই, আর এখানে রাইট পোস্ট দেওয়ার পর এখান থেকে আমরা দেখবো কিভাবে এটা প্লেসমেন্ট করা যায়। এখান থেকে হালকা হবে, জাস্ট এখানে আমরা প্লেসমেন্ট করবো, অ্যান্ড এখান থেকে ওকে। অ্যান্ড নিচে আমরা এখান থেকে কন্ট্রোল, এখান থেকে আবার যাই, এটা আবার এখানে নেব, জাস্ট ব্যাকগ্রাউন্ড হিসেবে এটাকে আমরা নিচে রাখবো। অ্যান্ড এটাকে চাইলে আমরা রিপ্লেসমেন্ট করতে পারি, যেমন এটা কালারটা সেক্ষেত্রে আমরা চেঞ্জ করতে পারি, সরি, এটা কালারটা আমরা যদি চেঞ্জ করি, যদি ব্ল্যাক করে দিই এরকম, ওকে ব্ল্যাক। এটাকে ধরার পর আমরা একটু এরকম করে প্লেসমেন্ট করতে পারি। এটা অপাসিটি আমরা একটু কমে দেবো, ওকে। এটাকে লক, চাইলে আমরা এরকম এরকম আমরা প্লেসমেন্ট করতে পারি। এখান থেকে আমি আপনাকে একটা দেখালাম আপনাদের, আপনারা এরকম ভাবে এগুলো প্লেসমেন্ট করে, যেমন প্রিন্টারেস্টের জন্য 1080 বাই 1080 বাই 1000 সাইজ। তো আপনারা এরকম ভাবে মকআপ গুলো আপনারা তৈরি করবেন, তৈরি করার পর